নমস্কার হিরো হিরোইনস, আশা করি তোমরা সবাই আছো ভালো। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো বিয়ে বাড়ি। আপনি কখন বুঝবেন যে বিয়ে বাড়ির পর্ব শুরু হয়ে গেছে? কিভাবে? শীত এসে গেছে মানে বিয়ে বাড়ির পর্ব শুরু হয়ে গেছে। আপনার বুদ্ধি ভালো। বিয়ে হলো এমন এক দুর্ঘটনা যেখানে চোট লাগার আগে হলুদ লাগানো হয়। কিছুদিন আগে ফেসবুক খুলে দুর্গাপুজো ফটো দেখতে পেতাম, তারপরে কালী পুজো ফটো দেখলাম। ঠিক বলেছো। আর এখন ফেসবুক খুলে হয় বিয়ে বাড়ির ফটো, নাহলে আইবুড়ো ভাত খাওয়ার ফটো দেখি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একবার রিফ্রেশ করলে 4টে বিয়ে বাড়ির পোস্ট আর 2টো আইবুড়ো ভাত খাওয়ার পোস্ট দেখি। সত্যি কথা বলতে আইবুড়ো ভাত খাওয়া তো নয়, যেন মেগা সিরিয়াল পর্বের পর পর্ব চলছে। এসব কি বলছেন আপনি? কার যে কতগুলো পর্ব হচ্ছে স্বয়ং ভগবানই জানে। এখনকার সময় যারা বিয়ে করছো, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি। বলুন কি ব্যাপার? এতদিন ধরে বিয়ে টানার কি আছে? হোয়াট? এক্সকিউজ মি? বিয়ে তো নয় যে দুর্গাপূজা। এবার দুর্গাপুজো তো 4 দিন হলো, আর তোমাদের বিয়ে 2-3 মাস ধরে চলছে, তাও শেষ হচ্ছে না। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? 10-12 বার এঙ্গেজমেন্ট, 100 থেকে 200 বার আইবুড়ো ভাত খাওয়া, 10 থেকে 12 দিন ওয়েডিং ফটোশুট, তারপরে ছেলে তার বন্ধুদেরকে ব্যাচেলার পার্টি দিচ্ছে, ছেলের বউ তার বন্ধুদেরকে ব্যাচেলার পার্টি দিচ্ছে, তারপরে বিয়ে হচ্ছে। চুপ! এ বিষয়ে আর একটা কথা হবে না। আগে বিয়ে 7 পাকে হয়ে যেত, আর এখন 14 পাকে হয়। কি বলছিস তুই? 7 পাক নিয়ম রক্ষার জন্য, আর 7 পাক ক্যামেরাম্যানের সিনেমাটিকের জন্য। আর তারপরে বউ পালিয়ে চলে যাচ্ছে। বিয়েতে সবচেয়ে বেশি মজা করে মেয়েরা। খুশি হলাম তোমার কথা শুনে। মেয়েরা বিয়ের জন্য আলাদা আলাদা নাচ শেখে, ছি, এভাবে প্রকাশ্যে কেউ কি এসব কথা বলে? আর ছেলেরা 4 প্যাক ভিতরে তো মাইকেল জ্যাকসন বাইরে। ছেলেরা গান যেমন তেমন নাচে, কেউ নাগিন হয়ে যাচ্ছে তো কেউ সাপুরিয়া হয়ে যাচ্ছে। মেয়েরা বিয়ে বাড়িতে গেলে সবার সঙ্গে দেখা করে, হ্যালো আঙ্কেল, হ্যালো আন্টি, হাই জিজু। আর ছেলেরা নিজে কাকুর ঘাড়ে হাত রেখে বলে, কাকু আরেক প্যাক করে হবে নাকি, তাহলে গানের সঙ্গে নাচ দেখতে। এই ঠান্ডাতে ছেলেরা টুপি, হুডি, জ্যাকেট সব পরে আছে, তবুও আমাদের ঠান্ডা লাগে। কিন্তু মেয়েদের ঠান্ডা লাগে না। কেন? কারণ এরা একে অপরের ড্রেস দেখে জ্বলে। ও শিট! লেহেঙ্গা পরে আসে, মনে হয় বিয়েটা উড়ি। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। বিয়ে বাড়িতে গেলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, মেয়েরা অল্প করে নেয় আর অল্প করে খায়, যেন লিপস্টিক না নষ্ট হয়। এইটা আমরা জানতাম। আর এইসব মেয়েদেরকে বাড়িতে গিয়ে খাওয়া দেখবেন, এরা থাল নয় হাড়ি নিয়ে বসে খায়। আমার নিজের চোখে দেখা একটা মেয়ে একটা ছোট্ট রসগোল্লা 4 ভাগ করে খাচ্ছে। সেই মেয়েকেই ফুচকা খাওয়ার সময় দেখলাম, সে এত বড় হাঁ করেছে যে যেই মিষ্টি 4 ভাগ করে খাচ্ছে, সেরকম মিষ্টি একসঙ্গে তার 4টা ঢুকে যাবে। কিছু কিছু মেয়ের আবার বিয়ে করতে গেলে বিশাল ডিমান্ড। ছেলের সরকারি চাকরি হতে হবে, ছেলেকে লম্বা চওড়া হতে হবে, রান্না বান্না জানতে হবে। তাহলে তুমি কি করবে? মনা সন্ধ্যে 7টায় লাইভে এসে ঘুটি নাড়াবে? দুঃখের কথা আর কি বলবো, চারিদিকে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো বিয়ে করে বাচ্চা কাচ্চার নাম ঠিক করে ফেলছে, আর আমি এত বড় একটা বুড়া গাদ্দা কাছে দরজা থেকে ঠেলবো না টানবো সেটাই বুঝতে পারি না। সবশেষে কিছু কথা বলতে চাই। বিয়ে মানে আনন্দ করা, বিয়ে মানে আমাদের মতো মিডিল ক্লাস ছেলেরা তার প্রেমিকাকে অন্যের হাতে তুলে দেওয়া। বিয়ে মানে বাবা তার সবচেয়ে দামি জিনিসটা, বা বলতে পারো তার বাড়ির লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিচ্ছে বা অন্যের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, আর সেই লক্ষ্মীকেই পণের জন্য অত্যাচার করা, আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলা, এটাই বাস্তব। দেখতে দেখতে 60 বছর পেরিয়ে গিয়েছে, গায়ের চামড়ায় হালকা ভাঁজ পড়েছে, মাথার চুলেও পাক ধরেছে, প্রেসারের ওষুধ তার টেবিলে রাখা, হালকা করে হাঁটুতে ব্যথাও রয়েছে। এখন ঘড়ির কাঁটায় রাত 12টা, আর আজকে আমাদের বিবাহ বার্ষিকী। তুমি অনেক বুড়ো হয়ে গেছো, সেদিন বুঝবে যেদিতাং হৃদয়ং মাম তদিতাং হৃদয়ং তাম। প্রজাপতি খুশি হয়েছে, বিবাহ সম্পূর্ণ হয়েছে, শুভ বিবাহ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করুন, আপনাদের মতবাদ কমেন্ট করে জানান, আর ভিডিওটা সব বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, হায়রে বিয়ে হলো কেন, হায়রে বিয়ে হলো